বন্ধুরা, আমরা আজকে একটা হাউস ট্যুর করতে এসেছি। আপনারা আমাদের সাথে থাকুন। বাইরে অসম্ভব রকমের ঠান্ডা, সেজন্য বেশিক্ষণ বাইরে থাকতে পারছি না। ভেতরে যে আপনাদের সাথে কথা বলবো, আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। দর্শক বন্ধুরা, আমরা বাসার ভেতরে ঢুকে গেছি। এটা হলো মেইন এন্ট্রেন্স দিয়ে ঢুকে আপনার এখানে কয়েকটা ধাপ আছে সিঁড়ির। তারপরে ঢুকেই ডান দিকে আপনার লিভিং রুম, দ্যাট মিনস বাংলাদেশে যেটা ড্রয়িং রুম বলে। এটাতে মাঝখানে ইলেকট্রিক ফায়ার প্লেস আছে, বেশ বড়। এই পাশটাতে আছে, এটা হলো আপনার ডাইনিং এরিয়া, অ্যান্ড এই পাশে হলো কিচেন। এবং এই বাসাটাতে এখন গ্যাসের লাইন দেয়া আছে, গ্যাসের চুলা, নট ইলেকট্রিক চুলা। And the adjustment is very good one. আপনি যদি এই এক পাশ থেকে দেখেন, এই পাশ থেকে ওই পাশ অনেক দূর। কিচেন এবং ওপেন কনসেপ্ট, কিচেন এবং লিভিং রুম, সেই সাথে পাশে ডাইনিং এরিয়া। এই বাসার সবচেয়ে বড় বৈশিষ্ট্য আমার কাছে যেটা মনে হয়েছে, যদিও আমি রাত্রে এসেছি, কিন্তু দিনের বেলা আসলে অসম্ভব রকমের আলো পাওয়া যাবে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় জানালা। এবং লিভিং রুমের এই পাশেও বেশ সুন্দর, এবং এখানে একটা শ্যান্ডেলিয়ার দিয়েছে। ডাইনিং এরিয়াটাও অসম্ভব রকমের বড়, বেশ বড় একটা জানালা আছে যেখান থেকে আপনি পর্যাপ্ত পরিমাণে আলো পাবেন। এবং ডাইনিং এবং কিচেন দুইটার সামনাসামনি, বেশ ভালো লাগছে। মেন এন্ট্রান্স দিয়ে ঢুকে বাম দিকে গেলে এখানে প্রথমেই একটা রুম পড়বে, বেশ বড় রুমটা। এটা একটা শো হোমে এসছি। আপনারা যদি এরকম পছন্দ করে কেউ, অথবা আপনাদের মাঝখানে কেউ যদি আমার ভিডিও দেখে পছন্দ করে, সেই ক্ষেত্রে এই ডেভেলপারের সাথে কথা বলে বাসা তৈরি করা যাবে। এটা কাস্টমস বিল্ড হাউস, সেই জন্যেই এই বাসাটাতে এসছি। সুন্দর লাগছে। ঠিক উল্টা পাশে আরেকটা রুম। এই রুমটা এর আগে যে রুমটা দেখেছি সেটা থেকে একটু ছোট, এবং সেম ক্লোজেট। ওয়াও, ক্লোজেটটা অনেক বড় এবং রেগুলার কোনো ক্লোজেট না। এখানে যেই ধরনটা দেয়া হয়েছে, কোনো রেগুলার ক্লোজেটের মতো না। লাইক আমি যে বাসাতে থাকি, আমার ক্লোজেটগুলো ঠিক এইরকম না। এই রুম থেকে বেরোনোর পরে ডান দিকে খুব সম্ভবত মাস্টার বেডরুম, এবং এইটা মাস্টার বেডরুম। ওয়াও, অনেক বড়। মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম। ও, ডাবল সিঙ্ক।
এখানে আছে স্ট্যান্ডিং শাওয়ার। স্ট্যান্ড শাওয়ার এখানে আছে, বেশ বড়। এখানে জানালাও আছে একটা। মাস্টার বেডটা অনেক বড়, অনেক বড়। এই পাশে হলো ওয়াকিং ক্লোজেট। এই জিনিসটা ঝুমুরের অনেক পছন্দ হবে, কারণ ঝুমুর বেসিক্যালি একটু কাপড় চোপড়ের প্রতি অনেক দুর্বলতা। এখানে খুবই ভালো করতে পারবে এবং ভালোভাবে রাখতে পারবে প্রচুর। এখানে বেডরুম থেকে বেরিয়ে আরেকটা ক্লোজেট, খুব সম্ভবত এটা লিভেন রুম হিসাবে ইউজ করা যাবে। চলুন এবার একটু বেসমেন্ট দেখে আসি, নিচের ফ্লোরটা কেমন। বেসমেন্টটা এখনো ফিনিশ হয়নি, তবে এই বাসাটা যখন হ্যান্ডওভার হবে তার আগে ওরা ফিনিশ করে দিবে। এখানে খুব সম্ভবত 2 বেডরুমের একটা বাসা হবে। ফ্রেমিং করা আছে, এখানে ইলেকট্রিক প্যানেল বোর্ড এবং এদিক দিয়ে সেপারেট এন্ট্রি। জি, এখান থেকে সেপারেট এন্ট্রি, ভাড়াটিয়া যেন ঢুকতে পারে। হাই এফিসিয়েন্সি ফার্নেস, স্যামসাং ব্র্যান্ডের ওয়াশার এবং ড্রায়ার, এবং হাই এফিসিয়েন্সি ওয়াটার হিটার। ইটস ভেরি গুড। খুব সম্ভবত এই এরিয়াটাতে লিভিং রুম হবে। কিচেন কোন দিকে হবে আসলে লেআউটটা এখনো আমি জানছি না বেসমেন্টের জন্য, তবে দেখে ভালো লাগছে। এই পাশে আর একটা ছোট্ট বোনাস রুম আছে। এটা খুব সম্ভবত হাউস ওনারের সাথে হয়তো রিলেটেড থাকতে পারে, খুব সম্ভবত। এবং নিচে প্রচুর স্টোরেজ আছে। দর্শক বন্ধুরা, আজকে দেখাতে চাচ্ছি আপনাদের একটা নতুন বাসা। এদিক দিয়ে এটা হলো গ্যারেজ। গ্যারেজটা খুব সম্ভবত 24 ফিট বাই 24 ফিট। এটা মেইন ফ্লোরের সাথে অ্যাটাচ। গ্যারেজের সেপারেট একটা এন্ট্রি আছে এবং সেই সাথে আছে মেইন গ্যারেজ। অলমোস্ট ডান, ফিনিশিং কাজ করতে হবে।
এবং এটা হলো আপনার গ্যারেজ থেকে বের হয়ে ঘরে ঢুকে আপনি উইন্টার টাইমে আপনি একটা ক্লোজেটটা একদম ছোট না আবার একদম বড় না, ক্লোজেটটা সুন্দর। এখানে অ্যাশুরেক আছে, গ্যারেজ দিয়ে ঢুকে এই সামনে এসে আপনি এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাবেন। ডান দিকে একটা রুম এবং বাম দিকে একটা রুম, এবং মেইন ফ্লোরে, আর এটা হলো ওয়াশরুম। এই ওয়াশরুমটা আছে বাথটাব দেওয়া। মাস্টার বেডরুমের সাথে যেটা ছিল সেটা আমি আপনাদের দেখেছি স্ট্যান্ডিং, বাট এটা বেশ বড়, এবং সেই সাথে এখানে একটা লিনেন ক্লোজেট আছে। Even shelf. দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার রিয়েলটার আছে সাথে, বিল্ডার আছে সাথে, এবং আরেকজন আছে যারা মার্কেটিং এর দায়িত্বে আছে। বিশাল এরিয়া। না না, আপনি এখানে পুরো পায়ে এখানে হোল থাকে, পুরোটা বসে, আর এইখানে যেখানে গ্যাপ আছে ওইখানেও স্লিভ আছে। আদারওয়াইজ আমরা রুটি করি তো আটা পড়ে তো, ওইটা যাবে না। $20 সামথিং অ্যামাজন ডাইরেক্ট, $25 মতো আমি দেখেছি, ওটাই লাগবে, কিন্তু ম্যান ক্লিন করতে দর্শক বন্ধুরা, স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো আমার আগের ভিডিওতে দেখে থাকতে পারেন। ও প্রিয়াঙ্কা নন্দী, ও রিয়েল এস্টেটে কাজ করে, ও রিমিক্সের হয়ে কাজ করে। বেসিক্যালি সে আমার বোন, সে আমার বাড়িটাও কিনে দিয়েছে। ঠিক আপনারা জানেন আমার বাড়িটা বিক্রির জন্য ইতিমধ্যেই লিস্টিংয়ে এসছে। তো যেহেতু লিস্টিংয়ে আসছে, আমরা নতুন বাড়ি কিনবো, এবং স্বাভাবিকভাবেই বাড়ি কেনার ক্ষেত্রে ঘুরে ফিরে ওই বোনের কাছে আসা, প্রিয়াঙ্কা নন্দীর কাছে। আজকে প্রিয়াঙ্কা নন্দীর কাছে জানতে চাইবো যে বাসাটা আজকে আমাদের দেখাতে এসছে, এটার ফিচার সম্পর্কে যদি একটু বলতেন। প্রিয়াঙ্কা। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া তো আমার সম্বন্ধে বলে দিয়েছে। প্রিয়াঙ্কা রিয়েলটার উইথ রিম্যাক্স আসছে। এই বাসাটার যেটা আমাদের যে কারণে আজকে দেখা, এটা কাইন্ড অফ শো হোম। আর এই বাসাটার স্টাইলটাকে বলে মডিফাইড ভায়োলেট। আপনারা তো বাসাটা অলরেডি ঘুরে দেখেছেন। ইটস এ ব্র্যান্ড নিউ হাউস, 2022 build. It is 1430 square feet.
ঠিক আছে, 1430 স্কোয়ার ফুটের মধ্যে বাড়ি। আর এটার সেপারেট এন্ট্রান্স আছে, আপনারা চাইলে এখানে লিগাল সুইট বানাতে পারেন, যেটা আপনার মর্টগেজের জন্য অনেক সময় হেল্প হয়, বিকজ ইউ ক্যান রেন্ট আউট। আপনারা তো অলরেডি দেখেছেন, বোরান ভাইয়া অবশ্যই আপনাকে বাসাটা ঘুরিয়ে দেখেছেন। এনিওয়ে, এটা জাস্ট শো হোম, জাস্ট আমরা আজকে বাসাটা দেখতে আসলাম, এই জন্য বোরান ভাইয়ের সাথে আমিও একটু জয়েন করে ফেললাম। বাট এনিওয়ে, আপনারা যদি নতুন বাড়ি খোঁজেন বা নতুন বাড়ি বিল্ড করতে চান, আমি কিছু বিল্ডারের সাথে কাজ করি। ইউ আর মোর দেন ওয়েলকাম টু কল মি। মাই নাম্বার ইজ 3062626451। থ্যাংক ইউ। দর্শক বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা নন্দীর ডিটেলস, অ্যাড্রেস, ফোন নাম্বার সহ আমি আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আশা করি আপনাদের ভালো লেগেছে এই শো হোমটা আজকে যেটা আমরা দেখতে এসেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন, অবশ্যই অবশ্যই এবং অবশ্যই বিউটি লিভ ইন কানাডার সাথেই থাকবেন।